সকাল সকাল উঠে পুজো সেরে বেরিয়ে পড়লাম কোনো একটা জায়গার উদ্দেশ্যে। তো চলো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। তো তোমরা সকলে পাশে থেকো। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে তোমার প্রায় 10:30। আমি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? আমরা পিসিমণিকে দেখতে যাচ্ছি। সেই পিসিমণি, যে পিসিমণি ছোটোর থেকে চিকুর পাপাকে, দাদা ভাইকে, দিদিদেরকে মানুষ করেছে, সেই পিসিমণির কাছে। পিসিমণির ভীষণ বয়স হয়ে গেছে। পিসিমণি এখন খুব একটা বেশি হাঁটাচলা করতে পারেন না, আসা যাওয়াটা করতে পারেন না খুব একটা বেশি। তো পিসিমণির বাড়ি মোটামুটি আমাদের এখান থেকে 8 কিলোমিটার, খুব একটা বেশি দূর নয়। তো ভাবলাম চলো অল্প গিয়ে আগে দেখা করে আসি। আজকে অনেক দিন ধরেই যাব মন করছিল, যেতে পারছিলাম না। তো এই দেখো এসে পরে চিকু সোনার এখানেতে ভীষণ খারাপ লাগছিল, বলতে মশায় কামড়াচ্ছিল, ভীষণ ওকে কাটছিল। আর এখানেতে দেখো পিসিমণি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি নখ কাটতে পারো, নখগুলো কেটে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো। তো দেখলাম যে পিসিমণির হাতে পায়ে বড় বড় অনেক নখ হয়ে গিয়েছিল। আর পিসিমণি যেহেতু এখন ভালোভাবে ঠিক করে বসতে পারেন না, তো হাত কাঁপে, সে কাটতেও পারেন না। আর বৌমা চোখে একটু কম দেখে, সেই কারণেতে তো ভাবলাম চলো কেটে দিই, বয়স হয়েছে ঠিক আছে, সেই কারণেতেই নখ কাটতে বসেছিলাম। আর পিসিমণি যেহেতু ভালো করে বসতে পারেন না, বুঝতেই পারছো, সেই কারণেতে আমি এখানে সাদা স্পট দিয়ে একটুকু ঢেকে দিয়েছি। মানে তোমরা বুঝতেই পারছো, বয়স্ক মানুষ আর ছোটো বাচ্চার মধ্যে কোনো তফাৎ থাকে না, সেক্ষেত্রে সবটাই মানিয়ে নিতে হয়। আর এইখানে দেখো আমি একটু গুছিয়ে পরে চিকু সোনার সাথে ভিডিও করে দিয়েছিলাম। আর এখন আমরা কিছুটা সময় পিসিমণির সাথে কাটানোর পরে ফিরছি এখন বাড়ি। তো ভীষণ ভালো লাগলো এতদিন পরে পিসিমণির সাথে দেখা করে। আর বাড়ি ফেরার পথে খুব কম দামের মধ্যে নিয়েছিলাম অনেক সবজি, অল্প অল্প করে, যেগুলো আমার বেশ কয়েকটা দিন চলে যাবে। এসে একদম ঘেমে অস্থির। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে কিছু দেখাবো। হাই বন্ধুরা, অনেকটা সময় পেরিয়ে গেল, ভাবলাম কি চলো তোমাদেরকে কিছু দেখাই। আর তোমরা আমাকে বারে বারে বলছো দিদিভাই লাইভ করছি না, লাইভটা করার জন্য। তো সত্যি বলতে আমি একদম সময় পাচ্ছি না, এখন রেগুলার ভিডিওই পোস্ট করতে পারছি না। লাইভ তো আরও অনেক বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে আমার পক্ষে। আর এখন যেহেতু বুঝতেই পারছো বিয়েবাড়ির মানে কি বলবো, একটু সিজন চলছে, বিয়েবাড়ি উপনয়ন সমস্ত কিছু। সেক্ষেত্রে যারা আমায় জানো যে আমি একটু হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করি, সেগুলোর অর্ডার নিই। তো কিছু অর্ডার ধরা রয়েছে, মানে অনেকগুলোই। তো আমার সেইগুলোর জন্যই সময় দিতে হচ্ছে। তো আলাদা করে আমার লাইভ করা বা ইউটিউবের দিকে একটু বেশি করে ফোকাস করা একদম সম্ভব হচ্ছে না। কি করব বুঝতে পারছি না। তো যাক, তোমরা যে সকলে এত ভালোবাসা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় কিছু, যেটা মানে কোনো কিছু দিয়েই আমি বোঝাতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে প্রকাশ করতে পারবো না, কিভাবে কি বোঝাবো। কারণ তোমরা অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো দেখলে সত্যি বলছি যে কষ্টের মধ্যেও ভিডিও করতে ইচ্ছে করে। তো চলো আজকে এখন আমি একটা খুব সুন্দর ইনস্ট্যান্ট বানিয়েছি, ধরতে গেলে দুপুর থেকে শুরু করেছিলাম হাতের একটা সুন্দর শেড বানানো। একটা দিদিভাই আমাকে একটা ছবি পাঠিয়েছিল একদম নর্মাল সিম্পলের মধ্যে, ওটাই আমি বানিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবে। তো চলো, এই দেখো, এইটা দেখতে পেয়েছো? খুব সুন্দর তাই না বলো? ভীষণ সুন্দর। তো ওই দিদিভাইটা, এটা জানি না ইয়েলো কালারটা ঠিকঠাক আসছে কিনা, বুঝতে পারছি না। তো এটা হলো কি গলার এটা, আর এর সাথে রয়েছে দুটো ছোট্ট ছোট ইয়ারিং। তো ইয়ারিংগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এরকম টাইপের ইয়ারিং করেছি, ওয়ার্ডলি আর্ট করেছি এটা। তো সত্যি বলতে ভীষণ সুন্দর হয়েছে। দাঁড়াও একটু তোমাদেরকে দিই। তারপর
এখানে দুপুরে চিকোসোনাকে ঘুম পাড়ালাম, রেস্ট করলাম, তারপর বিকেলের সময় পরপর দুটো টিউশন করলাম। টিউশন করে চলে এসেছি একদম রাত্রির খাবারটা করার জন্য। আজকে রাত্রির খাবারটা একটু তাড়াতাড়ি করছি বলতে দুপুরের খাওয়াটা অনেক জলদি হয়েছিল, সেই কারণে বিশেষ করে রাত্রির খাবারটা একটু তাড়াতাড়ি করা। আর এখন বাজে 7:30। ওদিকে চিকুর পাপা আজকে ঠাকুরকে মানে ধূপ দিয়েছে, সন্ধে প্রদীপ দেখিয়েছে, আমার ভীষণ ভালো লাগলো, মানে নিজের থেকেই বলেছিল। আর চলো এদিকেতে করে নিচ্ছি এঁচোড়ের সবজি। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, চিকুসোনার জন্য খাওয়ার আগে অল্প সুজি বানিয়ে দেব, তাহলেই হলো। তো চলো এদিকে আমার খাবার করাটা রাত্রে একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। রুটি করেছি আর এঁচোড়ের সবজি করলাম। আর এখন চলো একটা কাজ রয়েছে, সেই কাজটা আগে করবো। তোমাদেরকে তো বলেছি একটু একটু করে পরিবর্তন করছি বাড়িটার বিভিন্ন জায়গা, বিভিন্ন জিনিস। তো ছোটো ছোটো সামান্য উলের যে মানে ছোটো ছোটো ঝুড়িগুলো হয় সেগুলো বানিয়ে রেখেছি, সেগুলোই আমি একটা জায়গাতে অ্যাটাচ করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো একটু একটু করে নিজের হাতে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। সময়ের অভাবে হয়তো করে উঠতে পারি না, বাট কেনা জিনিসের থেকে জিনিস তৈরি করে ওয়েস্টেড ম্যাটেরিয়াল দিয়ে যেটা সুন্দর লাগে সেটা অন্য কিছুতে ভালো লাগে না। তো সেই রকমভাবে আমার তৈরি করতে ভীষণ ভালো লাগে। সময়ের অভাবে একদম করতে পারছি না, সেই কারণে আমার একদম ভালোও লাগছে না। তো অনেক দিন ধরে এই উলগুলো ছিল বিভিন্ন কালারের কম কম করে, তো এইগুলো দিয়ে ছোটো ছোটো যেরকম ওই হ্যাঙ্গিং চুড়ি হয় ওইগুলো বানিয়ে নিয়েছি আগে, দিয়ে ভাবলাম এখানটা ফাঁকা ফাঁকা লাগছে, এটাতে অ্যাটাচ করব। তো চলো অ্যাটাচটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কীরকম লাগছে অ্যাটাচ করার পরে। আর আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এটা কালারফুল হয়, দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখো আমার মোটামুটি অনেকটা করা কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো একটু হাতে সময় নিয়ে সুন্দরভাবে করতে হয়, যখন কাছাকাছি করব এটা তখন যেন খুলে না যায়। তো একটু ভালোভাবে হার্ডভাবেই করছি। তো চলো পুরোটা কমপ্লিট করে পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা ঠিক এইরকম হয়েছে। আর এখানটাতে আমি রেখেছি এটা সিঁড়ির ওপরটাতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এইটা কীরকম হয়েছে। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।